গোপাল বলে, তুমি জানো গিন্নি, আমার কবর কাটছি, এখানেই আমি কবর, আমাকে দিয়ে দেবে তোমরা। গোপালের গিন্নি বলে, তোমার কবর, তুমি তাড়াতাড়ি করে মরবে। তুমি অত তাড়াতাড়ি করে মরবে না, তুমি আমার হাড় মাংস ভুলে খাবে, আরও 100 বছর বাঁচবে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে তারপর তুমি যাবে। গোপাল কোনো উত্তর না দিয়ে সমানে মাটি কাটতে থাকে। গোপালের গিন্নি পুনরায় জিজ্ঞেস করে, কি গো, তোমাকে যে বললাম কেন কাটছো, তুমি কিছু বললে না তো? গোপাল বলে, গিন্নি আমি সত্যি কথা বলছি। অমনি গিন্নি ভাও ভাও করে কান্না শুরু করে দেয়। বলে, কি কথা বললে তুমি গো? তোমায় কি সত্যি সত্যি এখানটায় কবর দেওয়া হবে গো? তুমি কেন এইরূপ বলছো? ওই দিন জোরে জোরে চিল্লিয়ে কাঁদতে থাকে। গোপাল বলে, এবার কাঠের তুলোটা দিয়ে কাজ করতে থাকে। পরের দিন রাজসভায় যেতে রাজামশাই বলে, গোপাল, পাঁচটা দিন চলে গেল, তাহলে তুমি মারা যাবে তো? তুমি স্বর্গে কি আমার বাবাকে হাসাবে তো? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আর আমি পথ পরিষ্কার করে এসেছি। আমি আমার বাড়ির সামনে একটা কবরস্থান খুলে এসেছি, ওখানে গিয়ে আপনারা আমায় কবর দিয়ে দেবেন। রাজামশাই সবার সকলেই রাজি হয়েছে। তারপর গোপালের বাড়ির সামনে গিয়ে গোপাল ওই কবরে শুয়ে পড়ে, আর সভাসদরা সকলে মাটি চাপা দেখে। ওদের গোপালের গিন্নি নাতনিরা সমানে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। তারপর কিছুদিন চলে যায়। বলতে বলতে 2 মাস কেটে যায়। 2 মাসের পর ওদিকে মন্ত্রীমশাই মনীষীকে বটাঘটাকে মোহরে দেয়। বটাঘটা বলে, দেখলি এই সামান্য মোহর, আমরা এত বড় কাজ করে দিলাম। মন্ত্রীমশাইদের খুশি খুশি মনে থাকে। ওদের রাজকোষ লুট করতে থাকে। তারপর 2 মাসের পর সভা শুরু হতেই রাজামশাই বলে, মন্ত্রী তুমি কি জানো আমার বাবার খবর পেলে? বা নাপিত কি তোমায় কিছু বলেছে? কেমন আছে বাবা, হাসি খুশিতে আছে কি না? রাজামশাইয়ের কথা শুনে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার বাবা ওখানে হাসি খুশিতে আছে। রাজামশাই বলে, কিন্তু আমি যে খুব কষ্টে আছি গোপালের জন্য। আজ 2 মাস হয়ে গেল গোপাল নেই, একদমই ভালো লাগছে। কি করেছে রাজসভা থেকে মোটেও ভালো লাগছে না। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই আপনি এখানে শোকে কাতর হলে হবে? ওখানে তো আপনার বাবা হাসি খুশিতে আছে। রাজামশাই বলে, আচ্ছা মন্ত্রী, ওই নাপিতকে ডেকে নিয়ে আসো তো, নাপিতকে জিজ্ঞেস করি আমার বাবা কেমন আছে। তারপর প্রহরী আগে নাপিতকে ধরে নিয়ে এসে নাপিতকে বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে আমি তো কিছুদিনের খবর পাইনি, নিশ্চিত আপনার বাবা আর গোপাল মিলে দুজনে হাসি খুশিতে আছে। গোপাল গেছে বলে কথা স্বর্গে, তাহলে আপনার বাবাকে নিশ্চিন্ত হাসাচ্ছে। সঙ্গে সঙ্গে পেছন থেকে গোপাল এক ভর্তি দাড়ি নিয়ে সে বলে, রাজামশাই এই যে আমি স্বয়ং স্বর্গ থেকে এলাম। রাজামশাই সভাসদরা এমনকি মন্ত্রীর চোখ বড় হয়ে যায়। সকলে বাবা বলে, এ কি, তুমি ভূত হয়ে এলে নাকি? গোপাল বলে, না না, ভূত হয়ে আসতে যাবে কেন? ওখানে আপনার বাবা হাসি খুশি হয়ে আমাকে পাঠিয়ে দিলেন, কিন্তু আর এক ধরনের সমস্যা দেখা দিয়েছে তো ওখানে। এই দেখুন না, আমাকে আমার কেমন দাড়ি ও সব কত বড় বড় হয়ে গেছে। ওখানটায় একটা নাপিতের প্রয়োজন রয়েছে দাড়ি কোপ কাটার জন্য। তাই আপনার বাবা বললো যে একটা নাপিতকে ধরে নিয়ে আসতে। সঙ্গে সঙ্গে নাপিত ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলে, না না, আমি কিছুতেই স্বর্গে যাব না, আমি যেতে চাই না। আর আমি কোনো সত্যি স্বপ্ন দেখি না রাজামশাই, আমায় ঘরে দে। এই মন্ত্রীমশাই আমাকে শিখিয়ে দিয়েছিল যে এই মিথ্যে কথাগুলো বলার জন্য। আপনার বাবা কোনো আমায় স্বপ্নে দেখা দেয়নি, শুধু গোপালকে রাজসিংহাসন থেকে তাড়ানোর জন্য আর কোষাগার লুট করার জন্য আমাকে এইরূপ করে মন্ত্রীমশাই শিখিয়েছিল। রাজামশাই বলে, বেটা মন্ত্রী। অমনি মন্ত্রীমশাই যে আমার গলা ধরে টেনে রাখে। মন্ত্রীমশাই চিৎকার করে দেখে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এইরূপ করবো না। রাজামশাই বলে, ভুল হয়ে গেছে, তোমায় ছাড়বো না। পুরো আগে এই বেটা মন্ত্রীকে নিয়ে যাও, সঙ্গে নাপিতকেও নিয়ে যাও। মন্ত্রীকে 200 ঘাত চাবুক মারা, নাপিত 100 ঘাত দেবে। আপনি প্রহরী ধরে টেনে নিয়ে যায়। তারপর রাজামশাই গোপালকে জিজ্ঞেস করে, গোপাল তুমি কি করে বেঁচে ফিরলে বলো? গোপাল বলে,
রাজামশাই, আপনি কি ভাবলেন আমার কবর যখন আমি কেটে সেইরূপ সুড়ঙ্গের ব্যবস্থাও তো করেছিলাম না। রানীমা দুজনে লোক পাঠিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করেছি সুড়ঙ্গে, যাতে আমি সুড়ঙ্গে দিয়ে বেরিয়ে চলে আসতে পারি। রাজামশাই শুনে হাঁ হাঁ করে হাত দেখা বলে, সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।